অনেকেই সিটেটে 89, 88 এরকম নাম্বার পেয়েছো, তাদের কি হবে? দেখো, সিটেটের ওয়েবসাইটে যে রেজাল্ট তোমরা পেয়েছো সেখানে লেখা আছে 60% পেলে যারা জেনারেল ক্যাটাগরি তারা কিন্তু প্রত্যেকেই পাস। 150 60% হয়ে হচ্ছে 90 নাম্বার। তাহলে এই 90 নাম্বার যারা পেয়েছো তাদের আর চিন্তার কোনো বিষয় নেই, তারা প্রত্যেকেই পাস। যারা 90 থেকে কম পেয়েছো, 89, তারা যদি বিহারের রেসিডেন্ট হও এবং তারা যদি ফিমেল হও তাহলে কিন্তু তারা সিটেট কোয়ালিফাইড। দেখো, এখানে আরেকটা লাইন লেখা আছে, স্কুল ম্যানেজমেন্টস লাইক মানে লোকাল বডি, গভর্নমেন্ট বডি এবং যেসব স্কুল আছে সেখানটাতে মে কনসিডার কনসেশনস টু পার্সন বিলঙ্গিং টু এসসি, এসটি, ওবিসি, ডিফারেন্টলি এবেলড পার্সনস এটসেট্রা। এই এটসেট্রাকে কাজে লাগিয়েই বিহারে জেনারেল মেল বাদ দিয়ে বাকি যারা রয়েছে মানে জেনারেল ফিমেল থেকে শুরু করে এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি সবাই কিন্তু 82 পেলেই পাস করে যায়। 82.5 না 82, এটা নিয়েও একটা দ্বন্দ্ব ছিল, কিন্তু এখন এটা ফিক্স করে দিয়েছে ওরা যে সিটেটে 82 মার্কস পেলেই কিন্তু তুমি পাস। সেটা হওয়ার জন্য তোমাকে কি হতে হবে? বিহারের রেসিডেন্ট হতে হবে প্রথম কথা, এবং তুমি বিহারের জেনারেল মেল ক্যান্ডিডেট না হলে সবার জন্য 82 পেলেই পাস। যারা জেনারেল মেল রয়েছে তাদের জন্য শুধুমাত্র 90, অর্থাৎ জেনারেল ফিমেল যারা তারাও কিন্তু 82 পেলে পাস করে যাবে। এবার দেখা যাচ্ছে যে তোমার এই নাম্বারটাও আসেনি, এর থেকে কম এসেছে, হয়তো 79 এসেছে বা 70 এসেছে, তাহলে তুমি কি করবে? তাহলে তোমাকে অন্য পরীক্ষার জন্য ভাবতে হবে। সামনেই অন্য পরীক্ষা যেটা রয়েছে সেটা হচ্ছে ঝাড়খণ্ড টেট, যেটার নোটিফিকেশন ওরা দিয়ে দিয়েছে। ফর্ম ফিল আপ 21 এপ্রিল থেকে শুরু হচ্ছে। এইটা নিয়ে ডিটেইলড ভিডিও আমাদের চ্যানেলে আছে, আমাদের চ্যানেলে একটু সার্চ করলে প্রথম দিকেই পাবলিক ভিডিও পাবে। আমাদের মেনলি পড়াশোনার জন্য প্রাইভেট ভিডিও করা থাকে, কিন্তু এই ভিডিওটা পাবলিক করা আছে, এটা তোমরা দেখতে পারো। এটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যাবতীয় আলোচনা করা রয়েছে। আরও একটা পরীক্ষা রয়েছে, সেটা হচ্ছে ইউপি টেট, এটাও কিন্তু তোমরা দিতে পারো। এছাড়া জুলাই মাসে আবার সিটেট আসছে। মনোবল হারানোর কোনো জায়গা নেই। তুমি যদি এই অল্প মার্জিনের জন্য পাস না করে থাকো, তার মানে এটা নয় যে তোমার প্রিপারেশন ভালো ছিল না। হয়তো পরীক্ষা হলে তোমার সঙ্গে এমন কিছু ঘটেছে যার জন্য তুমি করতে পারো না। এখানে এরকমভাবে ডিফারেন্সিয়েট করা যায় না যে তোমার 5 নম্বর কম বলে তুমি খারাপ, কেউ একজন 5 নম্বর বেশি বলে সে খুবই ভালো, সেটা কিন্তু নয়। বা কেউ যদি 140 পেয়ে থাকে সেও যে খুব ভালো সেটা কিন্তু বলা যায় না। এখানটাতে পুরো সাইকোলজিক্যাল গেম চলে, তোমার পরীক্ষার এনভায়রনমেন্ট রয়েছে, অনেক বিষয় এখানটাতে ম্যাটার করে। 2.5 ঘন্টা ধরে পরীক্ষা, বেশিরভাগ পরীক্ষায় 1-1.5 ঘন্টায় 2 ঘন্টায় শেষ হয়ে যায়। যারা 2টো পেপার দিচ্ছে তাদের 5 ঘন্টা পরীক্ষা। তো এটা নিয়ে একদমই চিন্তা করার কোনো জায়গা রাখবে না, তোমরা পরের জন্য প্রিপারেশন শুরু করে দাও।